আজ গুরুজি কিভাবে তোমার গান শুনে তোমায় জড়িয়ে ধরলেন না? আসলে কি জানো তো, সন্তান যখন ভালো গান গায় না, তখন অত বড় একজন বাবারও কতই না আনন্দ হয়। আপনার নিজের বাবার কথা খুব মনে পড়ছে, তাই না? তোমার বাবার সঙ্গে আমার বাবার কোনো তুলনাই হয় না। উনি আমার মায়ের গানটাই কেড়ে নিয়েছিলেন। ওনাকে বাবা বলে ডাকা তো দূরের কথা, পণ্ডিত বসু মল্লিককে সম্মান করা আমার পক্ষে সম্ভব নয়। আজ তোমাকে আমি অনেকগুলো কথা বলে ফেললাম, কেন জানি না। হয়তো হয়তো তুমি এতদিন পর নিজের বাবাকে খুঁজে পেয়েছো। গুরুজির এত আনন্দ দেখে হয়তো আমার সেসব দেখে। একটা কথা বলি, সবকিছু চেপে রাখবেন না, মাঝে মাঝে ইচ্ছে হলে কথা বলবেন, ভালো লাগবে। আচ্ছা এবার চলুন, খেতে চলুন, আসুন। শোনো, থ্যাংক ইউ পিলু। এই কথাগুলো বলতে পেরে আমার খুব ভালো লাগছে পিলু। কখনো কাউকে বলে উঠতে পারিনি তো, থ্যাংক ইউ। আমারও আপনাকে অনেক কথা বলতে পেরে খুব ভালো লেগেছিল ওস্তাদজি। আচ্ছা আমরা তো একটা কাজ করতে পারি, বলুন? আমার যত মনের কথা আমি আপনাকে বলবো, আর আপনিও ইচ্ছা হলে আমাকে। বাবা তারকনাথের চরণে সেবা লাগে। ও মা, সব আইসা পড়ছে। কানাই, ও কানাই, গাজনের ভিক্ষা লইতে সব চলে আইছে। সিধে লই আই, সিধে সিধে। বম ভোলা সিধে। ও ঠাম্মা, গাজনের গান বাজনা হবে নাকি গো? হইব তো, সকলরে ঢাক, উদয়রে কর ঢোল নিয়ে আইতে, আর তোমায়ও সেমরি নাচতে হইব, বুঝলা? আপনারা কিন্তু এখানে খাড়িয়া থাকবে না, নাচা গানা সব কিন্তু আমরা দেখুন, চলে যাবেন না কিন্তু। মা টাকাটা দে 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 দে। মা এটা কি করছো মা? এনারে ডাইকা পাঠাইছো, এনারে খাড়া আছেন, এটা তুমি কি কইলা? একটু সাইড দেন তো। ও মা, তুমি কি সবকিছু ভুলে যাও মা? তুমি জানো না এই গান বাজনা লইয়া আমাদের বাড়িতে কত হুজ্জতি হয়। একবার যদি বৌদি জানতে পারে তাহলে কি কাণ্ড করবো তুমি? কন্যা হকগুলো মিলে বুঝাইলে ঠিক বুঝবো, বড় বুঝবো। এই শোন, পিলু না চায় নাচা গানা করতে, বুঝলি? আর দেখ, আমি ঠাম্মাম হইয়া নাতির এইটুকু শখ মিটাইতে পারো না। পিলু চায় মা? তাহলে তো খাড়া থাকা ঠিক না, আমাদের নাচতে হইব, গাইতে হইব, ঢোল বাজাইতে হইব, সবকিছু। পিলু তুমি খাড়া আছো কেন? সকলকে টাকা পাঠা, বলো হ্যাঁ আইতে। হ্যাঁ কাকা বাবু, এক্ষুনি ডাকছি। সকলে চলে এসো, কাকা বাবু ডাকছেন, সবাই মিলে নাচ গান করবো। লোকজন সব হাজির। ছোটকা তুমিও আইসা পড়ো, তুমিও আইসা পড়ো। সিঙ্গা খান কোথায় গেল? সিঙ্গা খান দেন, আমি শুরু করে দিই এই অনুষ্ঠান। সিঙ্গা বাজায় চলো। তুমি ও বাবা রে বাবা, ছোটকা কি করছো কি তুমি? তোর ছোটকা এখন সিঙ্গা বাজাচ্ছে, দেখ তোর ছোটকার কাণ্ডটা দেখ। ঢাক ঢোল তাবলা বাজাও, ঠিক
ঠিক আছে উদয়দা, সিংহাটা কেন বাজতে গেলে বলো তো? বাবা রে বাবা, সিঙ্গা বাজানো অত সহজ কাজ নয়, বুঝেছো? নিজে তো কিচ্ছু বাজাতে পারিস না, কেন এসবের মধ্যে ঢুকছিস? তুই কেন ঢুকছিস? সারা তুমি জানো না, কোনো কিছু না পারে তো বাখানা একবার ঢুকায় দেয়। এই সিঙ্গার মধ্যে ভইরা না উপরে ঢাকনি চাপা দিয়া দিব তোমারে আমি। সিঙ্গা কে বাজাইতে পারে? ও আপনি সিঙ্গা বাজাইতে পারেন নাকি হাতে ধইরা রাখেন? ও উনি সিঙ্গা হাতে ধইরা রাখেন, বাজাইতে পারেন না। আশ্চর্য, আপনি বাজাতে পারেন না, তাহলে নিয়ে করেন কেন? ছোটকা এবার কি হবে? উনি হইলেন গিয়ে পথের দাবি সব্যসাচী, কলকে পকেটে রাখে, টানতে পারে না। তোমরা সকলে এভাবে হাসছো কেন গো? ওরা তো বহুরূপী, সেভাবে কি আর বাজনা বাজাতে শিখেছে? সেজে গুজে হাজির হয়। আসলে তোমরা কেউ মাঠে ঘাটে ঘোরোনি তো, তাই জানো না কত মানুষের কত ভাবে ভাত জোগাড় করতে হয়। এই সিঙ্গাটা আমাকে দাও। কাকা বাবু, কি কও? আপনি ঢোলটা নিন। ঢোলখান কই? আই সাইড 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 দেন দাদা, দেন দাদা, ঢোলখান দেন, দমদমায়া বাজায় দি দেখি। সাইড, দুইটা ঢোল এক জায়গায় থাকতে পারে না, একটু সাইড হয়ে যান। আরে আরে পিলু, কি করছো কি? আরে গলাটা চিড়ে যাবে তো। মা, ওকে বারণ করো মা। কেন রে, কি সুন্দর বাজাচ্ছে বলতো। কি ভাবলে পিলু আমিও এই পাগলামিটা করব?
সুরমণ্ডলে এর আগে কোনোদিনও এরকম ধরনের ঘটনা ঘটেনি। সবাই অবশ্য সেটা এখন ভুলে গেছে। এর আগে যদি এই ঘটনাটা ঘটতো না, তাহলে আহিরই সবার আগে প্রোটেস্ট করতো। কি মনে পড়ছে আহির? কেন মনে পড়বে না রঞ্জা? তবে কি বলতো, সময়ের সাথে সাথে না কায়দা কানুনও পাল্টে যায়। এই যেমন গুরুজি, মানুষটা আগের থেকে অনেক নরম হয়ে গেছে, তবে সেটা বোধহয় পিলুর জন্য। যেখানে গুরুজি এতটা পাল্টে গেছেন, সেখানে আমি তো কিছুই না। তবে হ্যাঁ, এটা বলতে পারো যে আস্তে আস্তে পিলুরি গানের সঙ্গে আমি অভ্যস্ত হয়ে পড়েছি। ওস্তাদজি এভাবে কথা বললেন আমার হয়ে? আমি কখনো ভাবিনি ওস্তাদজি আমার হয়ে এভাবে কথা বলবেন। সোহিনী, হ্যাঁ মাসিমা, তুই আমার নাতি নাতনির নাম কইরা ওকে একটু বেশি টাকা দিয়া দিস। এক্ষুনি আনছি মাসি। আচ্ছা যা। আপনার নাচ খুব পছন্দ হয়েছে। আমাদের নববর্ষ যাতে ভালো কাটে সেই আশীর্বাদ করবেন। পিলু, তোমার বর তো দেখছি তোমায় খুব আগলে রাখছে। খুব ভালো পিলু, খুব ভালো। পিলু, বলছিলাম তুমিও সিনজিনিকে একবার বলতে পারতে, আমিও ওকে আগলে আগলে রাখতে চাই। আর আচ্ছা বলছিলাম, কালকে ডিনারে নিয়ে কিছু বললো না? না রঙ্গন দাদা, এই সব কিছু তোমাকে বলতে হবে। তোমার হয়ে আমি বললে হবে নাকি? তুমি বরং নিজের মনটাকে স্থির করো। এই নববর্ষে তুমি সিনজিনি দিদিকে নিজের মনের কথা বলবেই বলবে। এই নিন মাসিমা। সোহিনী, তুই নিজে হাতে দে। আচ্ছা। রমনার পিলু কোনো একটা গোপন মতলব বাড়ছে মনে হচ্ছে। কি মতলব জানতে হবে তো, একটা গন্ডগোল না পাকে দুজনে আবার নববর্ষের মধ্যে। আসুন আসুন আসুন, ও ঠাম্মা, ঠাম্মা আসুন, ও ঠাম্মা দেখো কে এসেছে। হ্যাঁ মাঠান, এবারে কিন্তু বেশ ভালো ভালো শাড়ি এনেছি। এবছর কিন্তু আর না বলা যাবে না। ভালো শাড়ি কইলে তো হইব না, গত বছরের নকশা অত পছন্দ হয় নাই বীরেন। যা চা কইরা লই। হ্যাঁ, আমি এক্ষুনি আনছিলাম। বীরেন বসো, এখানে বসে দেখো। মাঠান, আগে বৌদিদের ডাকুন, আর তারপরে না শাড়ি দেখবেন। আমি ততক্ষণ করে বার করি। হ্যাঁ ও মাসিমা, একটু শুনুন না। বলছি যে বাড়িতে তো কেউ নেই। উদয়দা ঋতু একটু বের হলো, রিজুদিও নেই, পড়ে আছি আমি সবার জন্য শাড়ি পছন্দ করব। সে কি কাণ্ড! কি সবে বাইরে গেল? পছন্দ করি। বীরেন্দা, হ্যাঁ দেখাও তো কি কি এনেছো নতুন এবছর। দেখাও দেখাও, ভালো ভালো শাড়ি দেখাও। বেশ বেশ বেশ। হ্যাঁ
এবার কিন্তু আবার বৌমা আছে, আমার বৌমার জন্য একটা ভালো শাড়ি দেখাও তো। ঠাম্মা, কানাই কাকা চা আনতে বললো। ও তুই আনছস? বিরিয়ানির লিগা কইছিলাম। রাখ এখানে রাখ। এই আর একটা বীরেন, এই হইল গিয়া আমাকে পিলু। পিলু, এদিকে এসো, আমার পাশে বসবে, এসো এসো। সবার জন্য এখন শাড়ি বাছা হবে। মাসিমা নববর্ষে সকলকে নতুন শাড়ি দেয়। রাই আর রঞ্জা তো শাড়ি নেয় না, ওরা টাকা পায়, কিন্তু তুমি তো শাড়ি পরো, পছন্দ করো তো, নিজের জন্য একটা সুন্দর দেখে শাড়ি পছন্দ করো। সকলের জন্য নেব, কিন্তু আগে তোমারটা। হ বীরেন, পিলুর লিগা ভালো দেখা শাড়ি দেখাও দেই। মামুনি, এত শাড়ি দিয়ে কি হবে বলো তো? এত তো আছে। একদম চুপ, বলো না এটা পছন্দ হচ্ছে। কি বীরেন কাকা এসে গেছে। ইয়ো পিলু, যদি এখানকার শাড়ি পছন্দ না হয় তাহলে আমায় বলো, আমি আহিদাকে নিয়ে যাচ্ছি। আচ্ছা রঙ্গন, এখানে বয় তো, বয়। তোর বইয়ের লিগাও একটা শাড়ি কিনুম নাকি? হ্যাঁ ও ডার্লিং, তুমি তোমার মনের কথাটা বলেছো। তবে কি জানো তো, শুধু বউটাই রাজি হচ্ছে না। দেখো তো মা, এইটা পছন্দ কিনা এইটা। বীরেন্দা, এটা দেখাও তো। এই দেখো কি সুন্দর ডিজাইনটা, দেখো। আহির, দেখ তো এটা পছন্দ হয়েছে কিনা। না মানে তুই তো পছন্দ করছিস।
না না মানে আসলে মা আমি ওই প্রভাত ফেরির গানের রিহার্সালের জন্য আমি সবাইকে ডাকতে এসেছি। তোমরা সবাই করবে না? সবাই কোথায় গেল? রিহার্সালটা তো করতে হবে, কেউ বুঝতেই পারছে না। তোমরা কি বলো তো, সবাই কি শাড়ি বাঁচাবাচি করে যাবে, কেউ কি রিহার্সাল করবে না? চলো সবাই, সত্যি অনেক দেরি হয়ে যাচ্ছে। আরে বাবা আসছি আসছি। এই ছিনছিনি দেখ তো, এই শাড়িটা পছন্দ হচ্ছে? সোনি আন্টি, আমার বাড়িতে শাড়ির পাহাড় জমে গেছে, তুমি প্লিজ আমার জন্য শাড়ি কিনো না। তোমরা তাড়াতাড়ি এসো, আমি গানের ঘরে গেলাম। তবে শাড়িটা খুব সুন্দর। কিন্তু তোমরা যে কি করে সারাক্ষণ এভাবে শাড়ি সামলাও বুঝতে পারি না। যাই হোক রাই, ওরা এখানে জমে গেছে, আমার মনে হয় না যে ওরা এত তাড়াতাড়ি এখান থেকে যাবে। আমরা বরং স্টার্ট করি, চল চল। এসো একটু। শোনা, বলছিলাম যে আমি শাড়িটা কিনবো যেটা সিঞ্জিনির পছন্দ হলো। হ্যাঁ রঙ্গন দাদা, তুমি শাড়িটা সিঞ্জিনি দিদিকে দিও, আর তারপর নিজের মনের কথাটা বলে দিও। আমি কালই শাড়িটা দেবো, তুমি শুধু একটু হেল্প করো, কেমন? করবো। Yeah!